গৌরী, কি হয়েছে মহাদেব? সকাল সকাল এত চেঁচামেচি কেন করছেন? তুমি কি জানো না আজকে কি বার? আজকে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। গত সোমবারে আমার মাথায় এত ঘি মধু ঢেলেছে ও ভক্তরা, রে বাবা বাবা। তারপর শুধু সোমবারই নয়, সেই সোমবার থেকে শুরু হয়েছে, কাল পর্যন্ত আমার মাথায় এত ঘি মধু ঢেলেছে, আমার চুলগুলো পুরো জট পেকে গেছে। আমি আর পাচ্ছি না, আজকেও জল ঢালবে, ঘি মধু দুধ ঢেলে আমার মাথার চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। কোন দিন দেখবে গৌরী আমি ন্যাড়া হয়ে গেছি, আমার আর এই চুলের জোর আর নেই। জটাধারী বলে আমাকে আর কেউ ডাকবে না গৌরী। এতে আমি কি করব বলুন তো মহাদেব? আপনি কি চাইছেন একটু খুলে বলুন তো দেখি। তুমি একটু তোমার ওই শ্যাম্পু কন্ডিশনার দাও না, আমার তো এই শ্রাবণ মাসে প্রচুর টাকা ব্যাংকে ঢুকছে, তুমি আবার অ্যামাজন থেকে অর্ডার করিয়ে নিও, আমাকে আজকে দিয়ে দাও। তাতে লাভটাই বা কি হবে মহাদেব? আজকে তো আবার আপনার মাথায় দুধ ঘি মধু সবই ঢালবে, তখন তো আপনার চুল আবার সেই আগের মতোই হয়ে যাবে। সে আবার আগের মতো যাওয়ার হবে গৌরী, আজকে এখন আমাকে দাও, আমি যে আর থাকতে পারছি না। আচ্ছা বেশ বেশ, আর অত কান্নাকাটি করতে হবে না, যান বাথরুমে আছে, নিয়ে মেখে নিন। ठंडे ठंडे पानी से नहाना चाहिए। কি মহাদেব, শ্যাম্পু করে মনে হচ্ছে আপনাকে খুব খুশি লাগছে। গৌরী, দেখেছো আমার চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি হয়ে গেছে। সেই এক সপ্তাহ ধরে এই ঘি মধু চুল নিয়ে আমার আর ভালো লাগছিল না। এখন দেখো দেখো কি সুন্দর, তোমার মতো, তোমার থেকেও মনে হচ্ছে সিল্কি সিল্কি হয়ে গেছে চুলটা আমার। আমার সিল্কি সিল্কি চুলগুলো। তুমি হাসছো গৌরী, আবার আমাকে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে স্নান করতে হবে। এইভাবেই সারাদিনে মহাদেব একবার স্নান করে তো ভক্তরা আরেকবার মাথায় জল ঢেলে দেয়। বারবার এই স্নান করার ফলে হয়ে যায় আরেক বিপত্তি। গৌরী, বারণ করেছিলাম মহাদেব, এতবার স্নান করবেন না। এখন দেখছেন তো কি অবস্থাটাই না হলো আপনার। আমি কি আর বুঝেছিলাম সারাদিন এত স্নান করে আমার সর্দি ঠান্ডা লেগে যাবে। এদিকে মহাদেবের এই হাঁচির জেরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করে। নারায়ণ নারায়ণ, প্রণাম পিতা, প্রণাম মাতা। এ কি মহর্ষি নারদ, আপনি এখানে? নারায়ণ নারায়ণ মাতা, মহাদেবের এই হাঁচির জেরে স্বর্গমাত্র পাতাল যে ভূমিকম্পে চলে এসেছে, এর এক সমাধান আজই না করলে স্বর্গমত্ত পাতাল যে আর টিকে থাকবে না যে। তাই ইন্দ্রদেব আমাকে এক সলিউশন বার করার জন্য কৈলাসে পাঠালেন, কিন্তু এখানে যা দেখছি মহাদেবের তো এসেছে বহুত জ্বর, কৈলাসে যে প্যারাসিটামল দরকার। প্যারাসিটামল? সেটা আবার কি মহর্ষি নারদ? প্যারাসিটামল মর্তবাসী জ্বর হলেই সেবন করে, এই ঔষধের দ্বারাই আমার যা মন বলছে মহাদেবের জ্বরও কমতে পারে, কিন্তু এই প্যারাসিটামল আনতে গেলে মর্তে যেতে হবে যে। কি? প্যারাসিটামল আনতে যেতে হবে মর্তে? শোন,
তোদের উপর এক গুরু দায়িত্ব দিচ্ছি, সেটা পালন না করে কৈলাসে ফিরবি না। কিন্তু মাতা, কি এমন কাজ? কোথায় যাওয়ার আদেশ করছেন মাতা? সেখান থেকে আমরা কেন কৈলাসে ফিরতে পারবো না? তোদের এখনই মরতে গিয়ে দোকান থেকে প্যারাসিটামল আনতে হবে। প্যারাসিটামল? সেটা আবার কি মাতা? খায় না মাথায় দেয়? তোদের অত জেনে কাজ নেই, তোদের পিতার এক্ষুনি লাগবে, যা নিয়ে আয়। কি পিতা লাগবে? আমরা এক্ষুনি যাচ্ছি মাতা। এই নিন পিতা, প্যারাসিটামল, সাথে রেন্টা দেশও দিয়েছে। 4 ঘন্টা অন্তর খাবার পর একটা করে খেতে বলেছে। মহাদেবের প্যারাসিটামল আর র্যান্ট্যাক খেয়েও জ্বর আর কমে না। সারাদিনে ভক্তরা এত জল ঢালার পরে বাবার আরো জ্বর চলে আসে। নারায়ণ নারায়ণ। প্রভু, প্যারাসিটামল খেয়েও তো মহাদেবের জ্বর কিছুতেই কমছে না। আপনি কৈলাসে চলুন প্রভু। মহাদেব, প্যারাসিটামল খেয়েও যখন আপনার জ্বর কমছে না, তাহলে কৈলাসে আনতে হবে মনে হচ্ছে মর্তের কোনো এক জ্বরের ডাক্তার। কি? কৈলাসে আসবে মর্তের ডাক্তার? হ্যাঁ মহাদেব, কৈলাসে মর্তের ডাক্তার আনতেই হবে, না হলে যে আপনার জ্বর কমবে না। কিন্তু ডাক্তার আনতে যাবে কে? এই মরকট দুটোকে তো আর পাঠানো যাবে না। নারায়ণ নারায়ণ। মহাদেব, আমি যাব ডাক্তার আনতে। নন্দী, কোন দোকান থেকে প্যারাসিটামল এনেছিলে? আগে নারদমণি, কৈলাসের দোকান থেকে। নারায়ণ নারায়ণ। কৈলাসে দোকান? কৈলাসে আবার দোকান কবে থেকে হলো? ইয়ার কি করছো তুমি? না না মৈত্রী নারদ, মর্তে দোকানের নাম হলো কৈলাসের ওষুধের দোকান, ওখান থেকেই এনেছি প্যারাসিটামল। নারায়ণ নারায়ণ। তা প্রথমে এটা বললেই তো হতো। মানে থামো তুমি, আমি চললাম। নারায়ণ নারায়ণ। এখানে জ্বরের ডাক্তার কে আছেন? ওহে, আজকে সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম ঘুম থেকে কে জানে। সকাল সকাল নন্দী বেরিঙ্গির পাল্লায়, এখন আবার স্বয়ং নারদ মুনি। ওহে নারদ দাদু, আপনারা কোন নাট্য দলের সঙ্গে যুক্ত বলুন তো? আপনাদের সব অরিজিনাল প্রোডাক্ট মনে হচ্ছে। নারায়ণ নারায়ণ। ডাক্তার কোথায় আছে বলুন তো মহাশয়? যান ভেতরে, কৈলাস ডাক্তার বসে আছেন, কথা বলুন। নারায়ণ নারায়ণ। ওহে কৈলাস, আপনাকে এক্ষুনি যেতে হবে কৈলাস। কি? কৈলাস যাবে? কৈলাস? কার কি হয়েছে? পেশেন্ট কে? নারায়ণ নারায়ণ। চলুন তো মহাশয়। এই বলেই নারদমুনি কৈলাস ডাক্তারকে নিয়ে কৈলাসে রওনা দিলেন। আমি কোথায়? আমি কি তাহলে মরে গেলাম? ডাক্তার বাবু, আপনি মরেননি, আপনি সত্যি সত্যি কৈলাসে আছেন। মহাদেবের জ্বর এসেছে, আপনি একটু টেস্ট করে দেখুন তো কি হয়েছে। আমি কৈলাসে? প্রণাম পিতা, প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। ডাক্তার বাবু, আপনি অত প্রণাম করতে হবে না, আগে আপনি মহাদেবকে দেখুন, তাড়াতাড়ি বলুন ওনার কি হয়েছে। একই পিতা, একই আপনি জ্বর বাঁধিয়েছেন। কেন, কি হয়েছে ডাক্তার বাবু? মাতা, পিতার যে কালা জ্বর হয়েছে। কালা জ্বর মানে আমি কি তাহলে নীল থেকে কালো হয়ে যাব? ওরে গৌরী, আমার শখের নীল রং যে কালো হয়ে যাবে গৌরী। না না পিতা, আপনি কালো হবেন না। আপনাকে কালা জ্বরের টিকা নিতে হবে। টিকা মানে ইঞ্জেকশন নিতে হবে। ও গৌরী,
আমি যে ছুঁচ ফোটানোকে খুব ভয় পাই। না না, আমি ইঞ্জেকশন নেব না। মহাদেব, বাচ্চাদের মতন করবেন না তো, আপনাকে ইঞ্জেকশন নিতেই হবে। বকছো কেন গৌরী? নিতে যখন হবে তাহলে দিয়েই দিন ডাক্তার বাবু। এই নিন পিতা ইঞ্জেকশন। আর হ্যাঁ পিতা, স্নান করবেন না কিন্তু। তা কি করে সম্ভব? এখন যে শ্রাবণ মাস, ভক্তরা যে আমার মাথায় জল ঢালবেই, তা কি করে আটকাই? তাহলে পিতা আপনাকে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিতে হবে। প্রতিদিন ইঞ্জেকশন? গৌরী, কি যে করি? মহাদেব, এর সমাধান যে আপনাকেই করতে হবে। পেয়েছি। সামনের সোমবার আমার এক ভক্তের বাড়ি পুজো আছে। সেই দিনই জল ঢালার সমস্যার সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। মানে মহাদেব, কে সেই ভক্ত? সে কি এমন করেছে যার জন্য আপনার এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে? আছে গৌরী, আমার সেই ভক্তের সম্পর্কে জানতে গেলে সামনের সোমবার পর্যন্ত অপেক্ষা যে করতেই হবে।